বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এর অর্গানাইজ পেজ এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তো তাহলে দেখেন এইখানে একটা অপশন আছে, এই যে অর্গানাইজ পেজ। এই অপশনটি, এই টুলসটি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি যখন কোনো একটা ডকুমেন্ট এখানে ওপেন করবেন, এই ডকুমেন্টটাকে আপনি বিভিন্নভাবে অর্গানাইজ করতে পারবেন, অথবা যে কোনো ডকুমেন্ট আপনি ওপেন করে আপনি এই টুলের মাধ্যমে আপনি বিভিন্ন কিছু পেজের অর্গানাইজ করতে পারবেন। তো দেখেন আমি এই একটা ডকুমেন্ট এখানে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেখেন অর্গানাইজ পেজ, এটাতে আমি কি করলাম, ক্লিক করলাম। তো দেখেন এখানে এই অর্গানাইজ পেজের উপরে বিভিন্ন টুলস চলে আসছে। তো এইখানে দেখেন আমি যেহেতু 3 নাম্বার পেজটাতে আমার সিলেকশন ছিল, এই জন্য এখানে 3 নাম্বার পেজ চলে আসছে সিলেকশন হিসাবে। তারপরে আপনি চাইলে এখান থেকে দেখেন ইভেন্ট পেজ, আপনি যদি ক্লিক করেন দেখেন ইভেন্ট পেজগুলো, জোর পেজগুলো আপনার সিলেক্ট হবে। আপনি যদি ওড পেজ, বেজোর পেজগুলো যদি সিলেক্ট করতে চান, আপনি বেজের পেজগুলো সিলেক্ট হবে। তারপরে আপনি যদি পেজগুলোকে ল্যান্ডস্কেপ করতে চান, এখানে ক্লিক করলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আপনি যদি এটাকে পোর্টাল করতে চান, এগুলো কিন্তু পোর্টাল হয়ে যাবে। তো আপনি যদি এখানে যদি কোনো ল্যান্ডস্কেপ পেজ থাকে, তো এটাকে যদি ল্যান্ডস্কেপ পেজে আপনি দেন, তাহলে ল্যান্ডস্কেপ পেজগুলো সিলেকশন হবে। যেহেতু আমার এখানে ল্যান্ডস্কেপ পেজ নাই, দেখেন আমার এখানে কোনো পেজ সিলেকশন হয়নি। এরপরে দেখেন আপনি যদি পোর্টাল পেজ সিলেক্ট করতে চান, আপনার এখানের মধ্যে যে সমস্ত পোর্টাল পেজ আছে সেগুলো সিলেক্ট হবে। তো দেখেন আমার এখানে সবগুলো পেজই কিন্তু আপনার পোর্টাল পেজ, এই জন্য সবগুলো পেজই কিন্তু সিলেক্ট হয়েছে। এরপরে দেখেন এখানে যদি আপনি অল পেজ সিলেকশন করতে চান, দেখেন এখানে ক্লিক করলে অল পেজগুলো সিলেকশন হবে। তাহলে এইটার মাধ্যমে এখানের যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি পেজগুলোকে সিলেকশন করতে পারবেন, অথবা দেখেন নাম্বারিং দিয়েও আপনি সিলেকশন করতে পারবেন। যেমন আপনি 2 নাম্বার পেজ সিলেকশন করতে চাচ্ছেন, এইখানে আপনি 2 নাম্বার পেজটা দেন। তো 2 নাম্বার পেজটা লিখে আপনি এখানে কিবোর্ডে এন্টার করতে হবে। এন্টার করলে দেখবেন যে 3 নাম্বার পেজটা সিলেকশন হবে। এভাবে আপনি যদি 7 নাম্বার পেজটা সিলেকশন করতে চান, আপনি এখানে 7 লিখবেন। 7 লিখে আপনার কিবোর্ডে এন্টার চাপ দিবেন, দেখবেন 7 নাম্বার পেজটা সিলেকশন হচ্ছে। তাহলে এখানের যে অপশনগুলো আছে এগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে পেজগুলোকে সিলেকশন করতে পারবেন। তো এরপরে দেখেন প্রথমে আপনি যে কোনো একটা পেজকে সিলেকশন করে বিভিন্ন কাজ করতে হয়। তো এটা দিয়ে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করে দেখেন আপনি যদি পেজটাকে রোটেট করতে চান, যেমন আমি এই পেজটাকে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, আবার আপনি মাউস দিয়ে ক্লিক করলেও কিন্তু যে কোনো পেজ আপনি সিলেকশন হয়ে যাবে। যেমন ধরেন আমি এটাতে ক্লিক করছি 3 নাম্বার পেজটা, দেখেন এখানে 3 নাম্বার পেজটা সিলেকশন হয়ে গেছে। এখন এই পেজটাকে আপনি ইচ্ছা করলে দেখেন এই যে এটাকে আপনি রোটেট করতে পারবেন, এখান থেকেও কিন্তু আছে, ডিলিট করতে পারবেন। তারপরে দেখেন এখান থেকে আপনি এই পেজের মধ্যে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ফাইলগুলো ইনসার্ট করতে পারবেন, এখানে ইনসার্টের লিঙ্ক আছে। তো দেখেন আমি এটাকে সিলেকশন করে এখান থেকে দেখাচ্ছি, ধরেন আমি এটাকে রোটেট করলাম, দেখেন এটা রোটেট হয়ে গেছে। তারপরে এখান থেকে রোটেট করলাম, রোটেট হয়ে গেছে। এভাবে এগুলো দিয়ে রোটেট করতে পারবেন। তারপরে ডিলিট আছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন এই পেজটা ডিলিট হয়ে যাবে। এরপরে দেখেন আপনি চাইলে এভাবে ধরেও কিন্তু সবগুলোকে টেনে সবগুলোকে কিন্তু সিলেক্ট করে ফেলতে পারবেন। এই যেভাবে ধরে এভাবে দিবেন, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি সবগুলো পেজকে সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা দেখব এক্সট্রাক্ট, এটার ব্যবহার। তো এখানে দেখেন এক্সট্রাক্ট মানে ধরেন এখানে আপনার 7টা পেজ আছে। তো 7টা পেজ থেকে আপনি যদি যে কোনো একটা পেজকে আপনি এখান থেকে আলাদা করে ফেলতে চান, সেটা হচ্ছে যে এই এক্সট্রাক্ট অপশনের মাধ্যমে আপনি পারবেন। ধরেন আমি এই পেজটাকে চাচ্ছি যে আলাদা একটা ফাইল তৈরি করার জন্য, তাহলে দেখেন এখানে 2টা অপশন আছে। একটা আমি প্রথম এটা দেখাচ্ছি যে এক্সট্রাক্ট পেজ অ্যাজ এ সেপারেট ফাইল। তাহলে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এইখান থেকে এই পেজটা সেপারেট একটা ফাইল হিসেবে সে ক্রিয়েট করে দিবে। তো আমি দেখেন এখানে এক্সট্রাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি কোন ফোল্ডারে এটা রাখবো সেই ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। দেখেন এখান থেকে এই পেজটা কিন্তু এখানে আছে,
এবং এখান থেকে এই পেজটাকে আলাদা একটা পিডিএফে সে কনভার্ট করে ফেলছে। তো আমরা ফোল্ডারে যাচ্ছি, এই যে দেখেন আপনার এই পেজটা এখন এইটা এখানে তৈরি হয়ে গেছে। আমি যদি ডাবল ক্লিক করি দেখেন এই যে এই পেজটা এখান থেকে, এই যে এই পেজটা এখান থেকে কী হয়ে গেছে, আমরা যদি একটু এটাকে এখান থেকে টেনে আপনি বড় করতে পারবেন, এই যে নিচে যে একটা ইয়ে আছে এগুলোকে বড় ছোট করে দেখতে পারবেন। তো দেখেন এই যে এই পেজটাকে সে এখানে কি করে ফেলছে, আলাদা একটা ফাইল হিসেবে তৈরি করে ফেলছে। তো আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এইটাকে আবার ছোট করে দিচ্ছি আমাদের বোঝানোর জন্য। এরপরে দেখেন এক্সট্রাক্টর আর একটা ব্যবহার আমরা দেখি, যেমন এটাকে আমরা আনচেক করে দিই। এরপরে বললাম যে ডিলেট পেজ আফটার এক্সট্রাক্টিং, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এইখানের যে 7টা পেজ আছে, তাহলে এই যেটা আমি সিলেকশন করলাম সেই পেজটা কি করবে, সে আলাদা করে ফেলবে, এখান থেকে আলাদা একটা ফাইল তৈরি করে এখান থেকে এই পেজটা কি করে ফেলবে, মুছে ফেলবে। তাহলে দেখেন আমি এখানে এক্সট্রাকে ক্লিক করলাম, তো দেখেন এই যে এখান থেকে এই পেজটা কিন্তু এখানে নেই, এখান থেকে সরিয়ে সে আলাদা একটা পেজ এখানে তৈরি করে ফেলছে। এবং এটা আপনি চাইলে এখান থেকে সেভ এজ দিয়ে এটা একটা ফাইল আপনি নেম আপনার আলাদা একটা নামে আপনি সেভ করে রাখতে পারবেন। তো এইভাবে এক্সট্রাক্টের আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন ইনসার্ট, আপনি এখানে চাইলে আরও বিভিন্ন পেজ আপনি ইনসার্ট করতে পারেন। তো তাহলে যেমন ধরেন আমি এখান থেকে একটা পেজ আগে ছিল সেই পেজটা আমি আবার আনতে চাচ্ছিলাম, আলাদা সেভ করে রাখছিলাম, সেটা আমি ইনসার্ট করব। তো এখান থেকে ইনসার্ট ফ্রম ফাইল, তো এখান থেকে আপনি দেখেন যে ফাইলগুলো আপনি ইনসার্ট করতে পারবেন বা সাপোর্ট করবে এই সবগুলো ফাইল কিন্তু আপনি এই যেগুলো এক্সটেনশন দেওয়া আছে এই জাতীয় সব ফাইল কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে অল সাপোর্টেড ফরম্যাট, এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে, যে ফরম্যাটগুলো আপনার সাপোর্ট করবে যে ফাইলগুলো সেগুলো সব ফাইল আপনি এখানে এনে কিন্তু এগুলোকে পিডিএফে কনভার্ট করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে একটা ফাইল, এই যে ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম, তারপরে বলতেছে যে এটা আপনি কোন পেজের পরে রাখবেন। তো আমি চাচ্ছি যে এটা আগে, যেহেতু এটা 3 নম্বরে ছিল, আমি এখানে 3 নাম্বার দিব, এই যে আফটার আমি 3 নাম্বার পেজ দিব, আফটার 2 নাম্বার দিব, যেহেতু আমার 2 নাম্বার পেজের পরে ওই পেজটা ছিল ওইটা দিব, দিয়ে আমি ওকেতে ক্লিক করব। তো দেখেন এই যে 2 নাম্বার পেজের পরে ওই পেজটা চলে আসছে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে ফাইলগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আপনার বিভিন্ন ফাইল কম্পিউটার থেকে আনতে পারবেন, আপনার স্ক্যানার দিয়ে আনতে পারবেন, মানে স্ক্যানার দিয়ে করতে পারবেন, ওয়েব পেজ করতে পারবেন, ব্ল্যাঙ্ক পেজ করতে পারবেন। তো এগুলো আমরা আগের এক ভিডিওতে আলোচনা করছিলাম কিভাবে এগুলো আপনি এই ফাইলগুলো কিভাবে কাজ করে। তো আশা করি পারবেন এখানে এই অপশনটার ব্যবহারের মাধ্যমে যে কোনো কিছু ইনসার্ট করতে। এরপরে দেখেন আরেকটা অপশন আছে রিপ্লেস, আপনি যে কোনো একটা পেজকে চাইলে রিপ্লেস করে আপনি অন্য একটা ফাইল, এই পেজটাতে অন্য একটা ফাইল আপনি রিপ্লেস করতে পারেন। তো ধরেন আমরা এই ফাইলটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটা ফাইল রিপ্লেস করতেছি। ধরেন এই যে ফাইলটা আমরা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, তো দেখেন এখানে অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে 7 নাম্বার দেখাচ্ছে। আমরা রিপ্লেস উইথ, এই যে এখানে ফ্রম, এই যে পেজটা দেখাচ্ছে, যে পেজটা আমি রিপ্লেস করবো, আমি ওকেতে ক্লিক করলাম, তারপরে আমি ইয়েসে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার এই 7 নাম্বারের পেজটা ছিল সেই পেজটা কিন্তু আপনার ডিলিট হয়ে এটার পরিবর্তে কিন্তু আরেকটা নতুন পেজ রিপ্লেস হয়ে গেছে। এরপরে দেখেন যে অপশনটা সেটা হচ্ছে স্প্লিট। তো স্প্লিট অপশনটা হচ্ছে যে আপনার এই যে আমার এই ফাইলটাতে দেখেন আমার অনেকগুলো পেজ আছে, তো আমি যখন স্প্লিট দিব সবগুলো পেজ একসাথে ভেঙে কিন্তু আমার এগুলো আলাদা আলাদা ফাইল তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে স্প্লিট। তো দেখেন আমরা স্প্লিট অপশনে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন আপনার এখানে একটা আউটপুট অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে সেটিংটা ঠিক করে দিবেন, অর্থাৎ এখানে স্প্লিট করে আপনি কোথায় রাখতে চান। যদি এই ফাইলটা যেখানে আছে সেখানে যদি রাখতে চান তাহলে সেম ফোল্ডার সিলেক্টেড অ্যাট স্টার্ট এটা দিয়ে রাখবেন। আর যদি এই ফাইলগুলো আপনি স্প্লিট করে অন্য কোনো ফোল্ডারে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্রাউজ করে ওই ফোল্ডারটা লোকেশনটা আপনি দেখিয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে আমার এগুলো স্প্লিট হয়ে আমার এই ফাইলটা যেখানে আছে সেখানেই থাকবে। তো আমি ওকেতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি স্প্লিটে ক্লিক করলাম। তো
তো দেখেন এখানে বলতেছে দ্য ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি স্প্লিটেড। তো দেখেন এরপরে আপনাকে করতে হবে কি এখান থেকে নাম্বার অফ পেজ এটাকে আপনি সিলেক্ট করবেন। আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে 3টা অপশন আছে নাম্বার অফ পেজ। তো এখানে যতগুলো পেজ আছে সবগুলো আলাদা আলাদা স্প্লিট হয়ে যাবে। তো দেখেন আমি এখন স্প্লিটে ক্লিক করতেছি। তো আমি স্প্লিটে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি স্প্লিটেড ইনটু 7 ডকুমেন্ট। যেহেতু আমার এখানে 7টা ডকুমেন্ট আছে, 7টা ডকুমেন্টে কী হয়ে গেল, স্প্লিট হয়ে গেল। আমি যদি এখানে দেখি, দেখেন এই যে আমার এখানে এই ডকুমেন্টগুলো ভেঙে 7টা ডকুমেন্ট হয়ে গেছে। তো আমি যদি প্রথমটা ক্লিক করি, তো দেখেন এই যে আমার প্রথম এখানে যদি আমরা দেখি এই যে প্রথম পেজটা কিন্তু এখানে স্প্লিট হয়ে আলাদা ফাইল হয়ে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমার এখানে যে 7টা ফাইল আছে, দেখেন এখানে 7টা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এই ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখেন আমি স্প্লিটে দিলাম। স্প্লিটে দেখেন আরেকটা অপশন আছে স্প্লিট মাল্টিপল ফাইল। তো আপনি চাইলে এই ফাইলগুলোর সাথে আরও অনেক ফাইল আপনি কম্পিউটার থেকে এনে একসাথে অনেকগুলো ফাইলগুলোকে আপনি স্প্লিট করে ফেলতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবার এখান থেকে দেখিয়ে দিতে হবে কোথায় আপনি ফাইলগুলোকে রাখবেন। আমি চাচ্ছি যে আমার আরও একটা ফাইল আমি কি করব আনবো, সেটা একই জায়গায় আমি রাখবো, অর্থাৎ ফাইলের সোর্স ফাইল যেখানে সেখানেই থাকবে। তো ওকেতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন স্প্লিট মাল্টিপল ফাইল এখানে ক্লিক করব। তো দেখেন যে ফাইলটা এখন আপাতত আছে সেই ফাইলটা কিন্তু এখানে আসছে। এটার সাথে আমি অ্যাড করব আরেকটা ফাইল অ্যাড করব। ইচ্ছা করলে আপনি ফোল্ডার অ্যাড করতে পারেন, অ্যাড ওপেন ফাইল আপনি অ্যাড করতে পারেন। তো দেখেন আমি একটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ফাইলটা আমি কি করব, অ্যাড করব। ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এখানে 2টা ফাইল কিন্তু অ্যাড হয়েছে এবং প্রত্যেকটা ফাইলে কিন্তু অনেকগুলো পেজ আছে। তাহলে আমার অনেকগুলো পিডিএফ ফাইল কিন্তু ক্রিয়েট হবে এখান থেকে। তো আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন এই যে প্রসেস হচ্ছে। তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে অনেক এই যে প্রথম যে ফাইলটা ছিল এটাতে 7টা পেজ ছিল, 7টা পিডিএফ তৈরি হয়েছে। তারপর দ্বিতীয় যে ফাইলটা ছিল এখানে 6টা পেজ ছিল, 6টা পিডিএফ ক্রিয়েট হয়েছে। তো এরপরে দেখেন এইখানে স্প্লিটে আবার ক্লিক করতেছি। তো দেখেন এখানে আছে কি টপ লেভেল বুকমার্ক। এখানে যখন আমি ক্লিক করব আমার এই পেজগুলোর মধ্যে যেগুলোতে শুধু বুকমার্ক দেওয়া আছে সেই পেজগুলো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা ক্যান্সেল দিলাম, ক্লোজ দিলাম। এখানে আমার দেখেন এই যে বুকমার্কের মধ্যে দেখেন ইন্ট্রোডাকশন প্রথম পেজটাতে আছে। তারপরে দেখেন এটা ফুল এসইও, এটার মধ্যে আমি একটা বুকমার্ক দিছি। তারপরে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এটাতে আমি বুকমার্ক দিছি। তাহলে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের মধ্যে আমি বুকমার্ক রাখছি। তাহলে আমি যদি অর্গানাইজ পেজে যাই, আমি যদি স্প্লিটে যাই, স্প্লিট থেকে দেখেন টপ লেভেল বুকমার্ক এটা দিয়ে যদি আমি এখন যদি আমি কি করি স্প্লিট করি, দেখেন তো আমি স্প্লিটে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে লেখা আসছে ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি স্প্লিটেড ইনটু 2 ডকুমেন্ট। যেহেতু আমার 2টা ডকুমেন্টের মধ্যে আমার বুকমার্ক ছিল এই জন্য 2টা ডকুমেন্ট কী হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এই যে দেখেন 2টা ডকুমেন্ট। তাহলে আপনার এগুলো হচ্ছে যে বুকমার্ক দিয়ে আপনি স্প্লিট করতে পারবেন। এরপরে দেখেন স্প্লিটের মধ্যে আপনি চাইলে ফাইল সাইজ দিয়েও আপনি করতে পারেন। যেমন 1 নম্বর পেজের ফাইল হচ্ছে সাইজ হচ্ছে 2 MB, আপনার 3 নম্বরটা দেখেন এটাও 2 MB। এরপরে দেখেন আপনি আপনার যে পেজগুলো আছে এগুলোকে আপনি সামনে পিছনে সাজিয়ে নিতে পারেন। যেমন ধরেন আপনি পেজটাকে যদি সামনে আনতে চান এভাবে টেনে নিয়ে আসতে পারবেন, এটাকে যদি পিছনে নিয়ে যেতে চান তাহলে এভাবে ধরে নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো সব যেমন সেট পেজ বক্স, পেজ ট্রান্সলেশন, পেজ টেমপ্লেটস, প্রিন্ট পেজেস, তারপরে পেজ লেভেল, পেজ প্রপার্টিস, এগুলো আপনারা চেক করে দেখবেন। তো এইভাবে আপনার অর্গানাইজ পেজ এই টুলটা দিয়ে আপনার পেজগুলোকে বিভিন্নভাবে আপনি অর্গানাইজ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।